পরাজিত হয়েছে, পরাজিত হয়েছে অভিমন্যু। জলন্ধরের সামনে এসেছিল কেন? ওই জলন্ধরের সামনে এসেছিল কেন? এখন ইন্দ্রলোকের উপর ভগবান জলন্ধরের অধিকার। ইন্দ্রের পটরানি আজ থেকে তুমি জলন্ধরের রানী জলন্ধরের রানী। আজ থেকে তুমি আরো জলন্ধরের রানী। নিয়ে চলো রাজ দরবারে। রক্ষা করো ভগবান, রক্ষা করো। এত উত্তেজিত কেন তুমি? বলো কি হয়েছে? কি এমন সংকট এসে পড়লো? আপনি তো ত্রিপাদ প্রভু, আমাকে জিজ্ঞেস করছেন। আর আমাকে জিজ্ঞেস করছেন ওই দানব জলন্ধর, ওই দানব জলন্ধর ইন্দ্রলোকের আধিপত্য স্থাপন করেছে। ইন্দ্রলোকে আধিপত্য স্থাপন করেছে। আমার ভাই ইন্দ্রলোক বিজয় করেছে। আমার ভাই ইন্দ্রলোক বিজয় করেছে। আজ তো ইন্দ্রলোকে একদিন তো পুরো স্বর্গলোককেই আধিপত্য স্থাপন করবে। একদিন তো পুরো স্বর্গলোকে আধিপত্য স্থাপন করবে। দেবর্ষি, সতীত্বের সামনে দেব বা দানব সবাইকে মাথা নত করতে হয়। দেবর্ষি, দেখেছেন দেবরাজ, এখানে তো শালা জামাইবাবুর সম্বন্ধ। সাহায্য নেবার জন্য তুমি কৈলাসেই যাও। নারায়ণ নারায়ণ। সারাই
সবল মানুষ এর তুই মহারাজা কালী বীর চাইছিস এই শালা কর না তুই নিজের কাজ কর না তুই আমি তো মার বলছি তোকে। দুজন বড় মানুষ কথা বলে যখন দুজন বড় মানুষ কথা বলে তখন কথার মধ্যে সিন্ধু কবি না তখন কথার মধ্যে সিংহ কবি না। আহ আমি তোমরা থামো তোমরা কি বললে না শুনো কি বললে মাসি সারাদিন ওই কালো মুখটা কি বৃন্দা সারাদিন ওই তারা মূর্তির সামনে বসে থাকে হ্যাঁ মহারাজ হে মহারাজ হে দাঁড়াও ওই কালো মুখকে ভেঙে টুকরো ওই কালো মূর্তিকে ভেঙে টুকরো করে জমিতে নিয়ে পৃথিবীর জমিতে মিলিয়ে দেবো জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। ঝড়ের আঘাতে আজ কাঁপে দীপ শিখা, জানি না লালাতে আছে কি লেখা না লেখা, তুমি তো সবই জানো কি লেখা লিখেছো। আমরা জানি না কিছু, জানি তুমি আছো। আমাদের সব কিছুর তুমি নাও ভার, প্রণাম জানাই আমি চরণে তোমার। বৃন্দা আজ তোমার এই আজ তোমার এই ভগবানকে টুকরো টুকরো করে জমিতে মিলিয়ে পৃথিবীর জমিতে মিলিয়ে দেবো স্বামী ভুলেও তুমি এই কাজ করতে দিও না ভুলিয়া তুমি এ কাজ করতে যেও না স্বামী। তুমি তো অখণ্ড আর অমর। তোমার এই অখণ্ড ভগবান তোমার এই অখণ্ড ভগবান চালু আছে এই কালিয়াকে আজ আমি ভেঙে টুকরো টুকরো করে ফেলবো সারা জগতে এমন কোনো হাত বা হাতিয়ার নেই যা ওনার মূর্তিকে ভাঙতে পারে। আর আমরা তো ওনার মাটির গড়া পুতুল মাত্র। আমরা মাটির পুতুল আমরা মাটির পুতুল আরে জলন্দার সব পারে আর জলন্দার সব পারে ঠাকুর আমি অভিমানে মাত্র আমার স্বামীকে ক্ষমা করে দাও আমার স্বামী
ইন্দ্রের স্ত্রী ইন্দ্রকে নিয়ে এসো আমার সামনে। কোথায় গো মহারাজ? নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ নিয়ে এসো। জানিস ভাই বগা, দেখতে ভারী সুন্দর। দেবতাদের বউগুলো দেখতে ভারী সুন্দরী। হবেই তো রে। হবেই তো রে। অমনি তো পান করে করে দেখবে শরীর নয় রে তার মলায়। কি করে বুঝলি? কি করে বুঝলি? ওদের যখন ধরে ধরে মহারাজে কারাগারে করছিলাম তখন যদি ঘাট টিপি টিপি দেখছিলি। কাউকে বলিস না ভাই, লোক সামলাতে পারেনি। তাই তো ভালো করে শুনে দেখেছিলাম। মরবি মরবি তোর মরণ ধরে এসেছে। এ কেন কেন? হ্যাঁ শুনে না হয় রানা আদেশে তোর গরদান যাবে। সে তো যাই বলিস ভাই, আমরা হচ্ছে কি জলন্ধরের প্রহরী, আমাদের কাছে ভয় নাই। দেবরাজ নেবে শশী দেবী কি দেখেছিস? খাসা চেহারা। এ চল 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 চল, মহারাজের সবাই মেনেকে নিয়ে যেতে হবে, নইলে আমাদেরই গর্দন যাবে। চল চল। নাচো নাচো সুন্দরী। বিজয় এত অহংকার, অপ্সরাদের পায়ে শোনাবে। কিন্তু আমি যে ইন্দ্রের ইন্দ্রাণী। না তুমি ইন্দ্রাণী নও, তুমি জলন্ধরের দাসী, বুঝলে? আমি বলছি নাচো। হেরে যাওয়া শত্রুর সম্পত্তির উপর শুধু বিজয়েরই অধিকার থাকে। আমি কারো সম্পত্তি নই, আমি নারী আর বড় স্ত্রী হই, আর বিষে ভরা পেয়ালা। না, তোমার যৌবন যেন সন্ন্যাসের মতো। সংস্কৃতি আচল ধরে, জগতে কোনোদিনও তার জিত হয় না। শাস্ত্রে তার প্রমাণ আছে। ওই রাম রাবণের 10 মাথা কেটেছে। দ্রৌপদীর চিৎকার শুনে 100 কৌরব যুদ্ধ করেছে। আরে তোরা